হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার একটা কারেকশান আছে, যদিও এটা খুব মেজর ভুল আছে বাংলা বইতে। এটা স্পেসিফিক্যালি বেঙ্গলি মিডিয়ামের বাচ্চাদের জন্য, কারণ ইংলিশ বইতে এটা ঠিক আছে। তো সেই কারেকশানটা আমরা দেখব। এটা হচ্ছে তোমাকে ক্লাস 11-এর এক্সক্রিটারি সিস্টেমে চলে যেতে হবে। যদি তুমি এক্সক্রিটারি সিস্টেমের নতুন বইয়ের 2024-এর জন্য যে নতুন বই হয়েছে সেইখানের এক্সক্রিটারি সিস্টেমের 213 নম্বর পেজে চলে যাও, ভুলটা দেখতে পাবে। তো ভুলটা খুব মেজর ভুল, আমরা দেখে নিই একটু। দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ এই যে 213 পাতায় লেখা রয়েছে রোল অফ আদার অর্গানস ইন এক্সক্রিশন, বাংলায় হচ্ছে রেচনে অন্যান্য অঙ্গের ভূমিকা। কীরকম ভুলটা আছে দেখো। ইংলিশ বই বলছে আওয়ার লাংস রিমুভ লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাপ্রক্সিমেটলি কত 200 ml পার মিনিট, মানে 1 মিনিটে 200 ml CO2 আমাদের লাং বাইরে বের করে দেয়। এবং এটা কিন্তু একদম কারেক্ট ইনফরমেশন, ঠিক তথ্য, এখানে কোনো ভুল নেই। তুমি যদি হায়ার স্টাডিজের বই দেখো, MBBS এর বই দেখো, দেখবে যে এটা একদম ঠিক ইনফরমেশন। এটার বাংলাটা ভদ্রলোকরা করেছেন প্রতিদিন আমাদের ফুসফুসগুলো পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কতটা? গড়ে প্রায় 80 লিটার পার ডে। এই অসাধারণ হিসেবটা এরা কোথা থেকে করলো? আমি যদি বলি যে এরা 200 ml পার মিনিট বলেছে, সেই হিসেবে যদি তুমি অঙ্ক করো, 1 মিনিটে যদি 200 ml হয়, 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত হবে? 200 × 60 কত হয়? 12,000 ml। এবার 12,000 ml মানে কত? 12 লিটার। তাহলে 1 ঘন্টায় 12 লিটার CO2 ত্যাগ করছে অ্যাকর্ডিং টু ইংলিশ বই। এবারে যদি 1 ঘন্টায় 12 লিটার হয়, দিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। 24 দিয়ে তুমি 12কে গুণ করো, করলে দেখবে 288 লিটার পার সরি এটা পার ডে হবে। হ্যাঁ, পার ডে। তাহলে হচ্ছে তোমার 288 লিটার পার ডে হিসেবে হয়। যদিও এই হিসাব তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, এটা তোমাদের দেবে না, তোমাদের এটাই আসবে 200 ml পার মিনিট। কিন্তু এটা তোমাদের আমি ক্যালকুলেট করে দেখালাম যে বাংলা বই ভুল বলছে। তাহলে বাংলা বইকে যদি দিনে হিসেব দিতে হতো, ওকে লিখতে হতো 288 লিটার, ওরা লিখেছে 80 লিটার। এই সুন্দর ক্যালকুলেশন ওরা কোথা থেকে করেছে আমি জানি না, কিন্তু এটাই পারফেক্ট, এটাই নিটে আসবে এবং এটাই তোমাদের ঠিক আনসার ধরা হবে। তাই যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারা অবশ্যই এটা কিন্তু কি করবে? কারেকশন করে নেবে। বোঝা গেল কোথায় তোমাদের কারেক্ট করতে হবে। এবার তোমাদেরকে আমি দেখাই যে ইউটিউবে আমি কি করেছি। আমার যে পেড ব্যাচের বাচ্চাদের যে আমি নোটস দিই, সেখানে কিন্তু তোমাদের একটা আমি ছোট্ট ভার্সন দেখাচ্ছি আমার নোটসের। এখানে আমি বাংলা নোট, ইংলিশ নোটস দুটোই দিই। তোমরা জানো আমি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম দুটো বাচ্চাকেই পড়াই। তুমি দেখো নোটসে আমি কি লিখেছি। লাংস রিমুভ লার্জ অ্যামাউন্টস অফ CO2 কত? 200 ml পার মিনিট অ্যান্ড ওয়াটার। ফুসফুস পর্যাপ্ত পরিমাণ CO2 200 ml পার মিনিট এবং জল অপসারণ করে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের জন্য নোটস বানানো হচ্ছে, যেটা ম্যাক্সিমামই মানুষ করে, যে বাংলা বইটাকে টোটালি ইগনোর করে এবং বাংলা বইয়ে যা আছে বলে চলে যায়। সেইভাবে কিন্তু পড়ানো যায় না। তো ইংলিশ বইটাকে আমি সবসময় ধ্রুব সত্য বলে মানি, কারণ আমি এই কারণে মানি, কারণ এনটিও সেটাই করবে। ইংলিশ বইয়ে যা লেখা থাকবে সেই অনুযায়ী ওরা তোমাকে আনসারের রাইট বা রং বলবে। তাই জন্য আমাকে কিন্তু কারেকশন করে এইভাবে নোটস দিতে হয়। তো এটা অ্যাকচুয়ালি আমার পেইড ব্যাচের নোটসের একটা পার্ট, জাস্ট তোমাদের এখানে দেখালাম। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি আমার পেইড ব্যাচে কিভাবে সিনসিয়ারলি নোটস দিই, এবং স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছ যে বাংলা মিডিয়ামের বাচ্চারা কিভাবে নোটস এখানে কারেক্ট করে দেওয়া হয়। কারণ বাংলা বইয়ে অজস্র ভুল, সমস্ত ভুল কিন্তু কারেক্ট করে এইভাবে আমি নোটস দিই, যে জন্য আমার প্রচুর টাইম লাগে। ঠিক আছে, যদি যারা ইউটিউব থেকে দেখছো, মনে করছো যে আলাদা পড়বে বা নিজেরা পড়ছো, তারা এই পয়েন্টটা তোমাদের বইতে কারেকশন করে নাও। এবার তোমাকে আমি বলি যে তুমি যদি মনে করো যে এত ঝামেলায় যাবে না, কি ঢুকেছে, কি বেরিয়েছে, কি কারেকশন করেছে, এরকম প্রত্যেকটা পাতায় চেঞ্জ তুমি বুঝতে পারছো না, টোটালি কনফিউজড হয়ে যাচ্ছ, যদি মনে করো যে তোমাকে গাইড করার কেউ নেই, তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। কারণ আমি আমার পেইড ব্যাচে কিন্তু তোমাদের যেরকম দেখালাম এভাবে প্রত্যেকটা জিনিস কারেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটা নোটস আমি কারেক্ট করে দিচ্ছি। আমি পড়ানোর সময় কারেক্টেড ফর্মে পড়াচ্ছি, যা কারেক্ট হয়েছে সবটাই আমি কারেক্টেড ফর্মেই পড়াচ্ছি, নতুন সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি এবং এইভাবে নোটসটা দিচ্ছি। তো তুমি আমার ওপর বডি ফেলে দিতে পারো। আমি তোমাকে যে লেকচারগুলো দেবো বা আমি তোমাকে যে নোটস দেবো,
তুমি সেটার উপর 100% ভরসা করতে পারো, কারণ তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলো দিচ্ছি। তাই তোমার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে কি হয়েছে কি না হয়েছে, কারণ সেটা আমার দায়িত্ব, আমি তোমাদেরকে কারেক্ট করে দেবো। ঠিক আছে, তো তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয়, তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, MCQ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার উপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে, আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।